যারা রাষ্ট্রকে অকার্যকর করতে চায় তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এমন মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা। দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে রাজধানীর মহাখালীতে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন ছাত্রদের আন্দোলনের উপর ভর করে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি, জামায়াত শিবির রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। মহাখালীতে সারি সারি পার্কিং করে রাখা যানবাহনের শুধু কঙ্কাল পড়ে রয়েছে। 18 জুলাই নাশকতাকারীদের হামলার শিকার হয়ে এমন দৃশ্য রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। ভয়াবহ ধ্বংসলীলায় মেতে উঠেছিল দুষ্কৃতকারীরা। পুড়ে যাওয়া যানবাহন ও ক্ষতিগ্রস্ত ভবন দেখতে যান ১৪ দলের নেতারা। প্রথমেই সেতু ভবন পরিদর্শন করেন তারা। সেতু ভবনের পুরো এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া আলামত। এরপর পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সেখানেও দেখা যায় পার্কিং করা সব গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। প্রায় সারা ভবনই আগুনে পোড়া ক্ষতচিহ্ন বহন করছে। সেদিনের আক্রমণের বর্ণনা দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। পরিকল্পিতভাবেই ১৫০-২০০ বা তারও অধিক লোক এসে প্রথমে আমাদের এখানে ঢিল মারা শুরু করে, আমাদের গ্লাস ভেঙে ফেলে, আমাদের যারা সিকিউরিটি ছিল তাদেরকে আহত করে। তারপরে যেহেতু অফিস ছুটির সময় বাইরে যে কয়টি গাড়ি ছিল এবং ভিতরের গাড়ি সবগুলিতে প্রায় একই সময়ে তারা গাড়ির ছাদে উঠে লাঠি দিয়ে পিটাতে শুরু করে, গ্লাস ভেঙে ফেলে, তারপরে আগুন ধরিয়ে দেয়। ভবনগুলো পরিদর্শন শেষে ১৪ দলের নেতারা বলেন, ছাত্র আন্দোলনের উপর ভর করে রাষ্ট্রকে ধ্বংস করতে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অপরাধীরা যেই হোক, কঠোর শাস্তির দাবি জানান তারা। আজকে আর বলতে অসুবিধা নেই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা। আর যেন এমন ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান ১৪ দলের নেতারা। এআর বাদল, RTV, ঢাকা।